বলছো মিলাদুন নবী কেন পালন করি? হ্যাঁ, মিলাদুন নবী সে পালন করবে যেই ছেলে পালন করবে, যে ছেলেকে ভেড়া বকরির মতো বাজারে বিক্রি করে দিয়ে আসতো, আমার নবী এসে তার দাম বাড়িয়েছে। মিলাদুন নবী সেই মেয়ে পালন করবে যেই মেয়েকে দুনিয়াতে জীবন্ত পুঁতে ফেলা হতো, আমার নবী এসে তাকে জান্নাতি দিয়েছেন, তাকে রহমত বানিয়েছেন। মিলাদুন নবী সেই মা পালন করবে যার গলার মধ্যে রশি বেচিয়ে বাজারে ছেলে বিক্রি করে দিয়ে আসতো। মিলাদুন নবী সেই বাবা পালন করবে যেই বাবার উপরে সন্তান আঘাত করার আগে একটাবার চিন্তা করতো না, সেই বাবা আমার নবীকে পেয়ে খুশি উদযাপন করবে। সিবাই ইবিলি সেকে জাহাঁ মে সবই তো খুশিয়াं মানা রহে হ্যায়। আরে তুমি বুঝবা না আমার নবীর শান, যারা বুঝবে তারা বলবে जब हुस्न था उनका जलवानुमा अनार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे तो दीदार का आलम क्या होगा। जा अल्लाह আমার কথা শোনো, আল্লাহ আমাকে দেখুক, আমি আল্লাহকে দেখতে চাই। कौन है जो सब कुछ चला रहा है, कोई तो है जो निजाम हस्ती चला रहा है, वही खुदा है। जो दिन को रात और रात को दिन बनाता है, वही खुदा है। सभी चाहता है उसी खुदा से मिलने, खुदा से बात करने, चाहता है कि खुदा की रजामंदी, अल्लाह रजामंदी तलाश करे। আল্লাহ বলেন সবাই আমার রাজা চায় আর আমি আমার নবীর রাজা চাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, এই বান্দারা শুনে রাখো, কান খুলে শুনো, দিলের কান খুলে, আমার নবীর হতে হবে, আমার নবীর ভালোবাসা অর্জন করতে হবে। ফাত্তাবিউনি, যদি নবীকে ভালোবাসো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, তুই বান্দা হয়ে আমি আল্লাহকে কি ভালোবাসবি, আমি বান্দা আল্লাহ হয়ে তোকে ভালোবেসে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে বলুন একবার, বান্দা যতই চেষ্টা করো, সমস্ত জোর দিয়ে, সমস্ত টেকনোলজি দিয়ে, সব কিছু দিয়ে আমার নবীর শান কমাতে চাইলেও কমাতে পারবে না, কারণ আমার নবীর শান সব সময় বাড়ছে। 1450 বছর আগে ঘোষণা হয়েছে ওয়ারাফা'না লাকা যিকরাক, ওই শান বাড়তে বাড়তে আজকে 2024 এই 24 সাল পর্যন্ত কতটুকু আমার নবীর শান বেড়েছে কেউ জানে না। সিদ্দিক জানে না, ওমর জানে না, ওসমান জানে না, হেদার জানে না, এমনকি 18,000 মাখলুকাত 80,000 আলম জানে না আমার নবীর শান কতটুকু আল্লাহ বাড়িয়েছেন। আমার আল্লাহ বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবী আমি আপনাকে আল কাউসার দান করেছি। কোন কাউসার? আপনি কি মনে করছেন হাউজে কাউসার দান করেছি শুধু? না না, আমার নবীকে হাউজে কাউসার শুধু দান করে নাই। আল কাউসার বুঝতে হলে আপনাকে বুঝতে হবে কালিল, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। আপনাকে আগে বুঝতে হবে কালিল। এখন যদি বলেন হুজুর কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার, এখন ওলামায়ে কেরাম যেগুলো জানে আমরা তো এগুলো বুঝতেছি না। হুজুর কালিলটা কি? যদি বলেন বান্দা এখনো কালিল পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, কালিলটা যদি বলি, এখন আমার রব্বে করিম কোরআনে পাকে বলছেন কুল মাতাউদ দুনিয়া কালিল, যা কিছু আমি সৃষ্টি করেছি সমস্ত কিছু কালিল বানিয়েছি। এখন এই কালিলটা কি আমি আপনাকে যদি বুঝাতে চাই, এ সৈয়দপুরের বান্দারা আপনারা বলেন দুই কাঁধে দুই ফেরেশতা আছে কি নাই? আরো জোরে বলতে হবে, আরো জোরে, আরো জোরে। দুই কাঁধে কতজন ফেরেশতা আছে? বিশেষ করে গোলাহাটের মধ্যে এখানে কতজন বান্দা আছে আমরা বলতে পারবো না। হুজুর কালিলের জ্ঞান কি এর থেকেও বেশি? হ্যাঁ, এর থেকেও বেশি। আমি যদি বলি দুই কাঁধের ফেরেশতা কয়জন এখানে আছে, আপনারা বলবেন লা আদরি হুজুর আমরা বলতে পারবো না, আমরা জানি না। কিভাবে বলবো এখানে কত বান্দা, কতজনের কাঁধে কয়টা ফেরেশতা? যদি বলি এই গোলাহাটের মধ্যে কয়জন ইন্তেকাল করেছে, কয়জন জীবিত আছে বলেন, বলবেন হুজুর আমরা জানি না। কতদিন কতজন আসছে, বাবা দাদা নানি কতজন ইন্তেকাল করেছে জানি না, বলতে পারবো না। কালিলের জ্ঞান কি এর থেকেও বেশি? হ্যাঁ, এর থেকেও বেশি। এখন আপনাদের বান্দারা এখন কোনো ভাবেই জানতে পারবেন না কতজন মানুষ আছেন। তবে হ্যাঁ, একটা অবস্থায় জানা যায় যখন ইলেকশন আসে, মানুষ গণনা হয়, তখন জানা যায়। আবার অনেক সময় আমরা এরকমও দেখি আমাদের দেশে ইলেকশনের দিন কবরস্থানের সামনে অনেকে দাঁড়িয়ে থাকে। গোলাহাট কবরস্থানে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করলাম দাঁড়িয়েছে কেন? বলতেছে শুনলাম বছরে 5 বছরে তো একবারও দেখি না, তবে কবরস্থানবাসী ইলেকশনের সময় ভোটটা নাকি অনেক সময় দিয়ে যায়, দাদা দিয়ে যায়, দাদি দিয়ে যায়, খবর পাই না, টের পাই না। এরকম জামানা আমরা পার করেছি। আওয়াজ দেন, আওয়াজ দেন।
কে ভোট দিয়ে গিয়েছে জানি না, বলতেছে আমার দাদা দাদি ইন্তেকাল করেছে 10 বছর হয়েছে, জানি না, তবে ভোট দিয়ে গিয়েছে শুনলাম, আমার দাদা ভোট দিছে, তার বাবা ভোট দিছে। চিন্তা করছি কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছি যে দুই একজনের সাথে দেখা হয় কিনা, ঠিক না ঠিক না। এখন বারহাল যদি এরকম হয় যে হুজুর কবরস্থানবাসী সহ দুনিয়াবাসী সহ তার যোগ করলে কি ওই মাকাম পূরণ হবে? আপনার ওই মাকাম কি পূরণ হবে? না, কুল মাতাউদ দুনিয়া কালিল, কালিলের জ্ঞান কি এর থেকেও বেশি? হ্যাঁ, এর থেকেও বেশি। শুধু সৈয়দপুর নয়, নীলফামারী নয়, রংপুর নয়, এই ডিস্ট্রিক্ট ঢাকা ডিস্ট্রিক্ট নয়, বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, এই পুরা পৃথিবী নয়, শুধু 7 আসমান 7 জমিন নয়। আল্লাহ বলতেছেন আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু সৃষ্টি করেছি এটা হলো কুল মাতাউদ দুনিয়া কালিল, এটা হলো কালিল। আল্লাহর ডাক দিয়ে বলতেছেন ওগো হাবিব ওয়া ফাআলা লাকা যিকরাক, আমি আপনার শান বাড়িয়ে দিয়েছি। কতটুকু বাড়িয়েছি বান্দা সেটা বুঝবে না, বান্দা তো এখনো কালিলও বলতে পারবে না। কালিলের মধ্যে কি আছে? এক আসমান থেকে আরেক আসমান 700 বছর রাস্তা, ভারী 500 বছর রাস্তা, গ্যাপ 700 বছর রাস্তা, এভাবে এক আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান। বলতেছেন কি হুজুর ওই দ্বিতীয় আসমান তৃতীয় আসমান 700 বছর রাস্তা, 500 বছর রাস্তা? কোন 500 বছর রাস্তা? হাসরের দিনের একদিনকে হিসাব করা হয়েছে, আর হাসরের একদিন দুনিয়ার 50,000 বছর, 50,000 বছর হাসরের একদিন। এভাবে একদিনকে গণনা করে 500 বছর ইনটু দেন, আপনি এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত ভেদ করা সম্ভব নয়। আপনি জিজ্ঞেস করছেন বান্দা আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে? না না, এখন আপনি বুঝতে পারেন নাই। আমার আল্লাহ বলতেছেন ওগো নবী যা কিছু বানিয়েছি কুল মাতাউদ দুনিয়া কালিল, কিয়ামতের আগ পর্যন্ত সব কালিল বানিয়েছি। আমি আপনাকে কালিল দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই, কাসির দেই নাই। ইন্না আতাইনা কাল কাউসার আল খায়রা কুল্লাহু। ওগো নবী, ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার আল্লাহ সমস্ত ভালো কিছু আমার নবীকে দান করে দিয়েছেন। তাহলে বলতে হবে নূরুন আলা নূর। যদি জিজ্ঞেস করি সৈয়দপুরবাসী অন্ধকার ভালো না নূর ভালো, আলো ভালো? আপনি যদি বলেন হুজুর আলো ভালো, তাহলে আমার নবীকে আল্লাহ আলো দিয়ে দিয়েছেন, নূরুল আলা নূর বানিয়ে দিয়েছেন। আমার নবীকে ইলমে গায়বের সমস্ত জ্ঞান আতা করে দিয়েছেন। শুধু সেখানেই শেষ নয়, নবীকে যাররা যাররা কাটটা কাটটা দিয়ে দিয়েছেন। যে নবীকে মানে তাকেও আমার নবীর ইলমে গায়বে রেখেছেন, যে নবীকে মানে না তাকেও আমার নবীর ইলমে গায়বের মধ্যে রেখেছেন। জান্নাতি হোক কিংবা জাহান্নামী সবাইকে আমার নবী চিনেন। শুধু তাকে চিনেন না, তার বাপ দাদা পুষ্ট পর্যন্ত চিনেন। আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন ওগো হাবিব ওয়া ফাআলা লাকা যিকরাক, ওয়া ফাআলা লাকা যিকরাক। সমস্ত জ্ঞানের অধিকারী আমি আপনাকে দিয়ে দিয়েছি, সমস্ত কিছুর মালিক আপনাকে বানিয়ে দিয়েছি। আপনার শান ঘোষণা হয়েছে 1450 বছর আগে, কিন্তু আপনার শান দেখবে বান্দা হাসরের ময়দানে। আজকে যেমন এখন কোনো টেনশন নাই, ডিপ্রেশন নাই, কালকে কি খাবো, কিভাবে চলবো, কোন ভাবে চলবো, কে ঋণগ্রস্ত, কার কাছে টাকা পাই, কাকে টাকা দিতে হবে, এই চাল ডাল হাবি জাবি দ্রব্যমূল্য বাড়তেছে, সরকার নাই, আমরা কোন রকম মা বাপ ছাড়া দেশ চালাচ্ছি, এমপি নাই মন্ত্রী নাই, এত কিছু নাই, তারপরে দেশটা এমন ভাবে কেমনে চলতেছে, এত কিছু যত রকম মাথায় আছে। এই মুহূর্তে একটা বার বুকে হাত তুলে দিয়ে বলেন তো এই মুহূর্তে কোনো টেনশন ও ডিপ্রেশন কোনো কাজ করছে? এই সুখটা যদি চিরস্থায়ী হয়ে যায়, আজকে রাজ ফাঁস করে দিয়ে যাচ্ছে। আপনার আর আল্লাহ ওয়ালাদের মধ্যে পার্থক্য এটাই, আপনি ক্ষণস্থায়ী সুখ তালাশ করেন, খুশি তালাশ করেন, কিন্তু বান্দা আল্লাহ ওয়ালারা চিরস্থায়ী সবর ধরতে জানেন। এই যে এই মুহূর্তে সবর ধরে আছেন, চুপচাপ শুনছেন, এটাই হলো আপনার অর্জন। এটা ধরে রাখতে পারলে আপনার জীবন কামিয়াব, ঠিক না? এভাবে একজন চিন্তা করছেন যে মৃত্যু তো যার কাছে আসে কাউকে ছাড় দেয় না। কত ভয়ঙ্কর ভয়ঙ্কর মৃত্যু দেখি আমরা, দেখি কি দেখি না? চোখ বের হয়ে যায়, দাঁত বের হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়, পিষতে পিষতে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হলে তো কিছু খুঁজেই পাওয়া যায় না। লঞ্চে স্টিমারে যদি নদীতে অ্যাক্সিডেন্ট করে লাশটাও খুঁজে পাওয়া যায় না, মাছ খেয়ে ফেলে। কত ভয়ঙ্কর ভয়ঙ্কর মৃত্যু দেখি আমরা। কিন্তু ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহ ওয়ালা একজন চিন্তা করছেন, জালালউদ্দিন সুয়ুতি, সুবহানাল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি চিন্তা করছেন মৃত্যু তো সবার কাছে আসে, আমার কাছেও আসবে, মৃত্যুর কষ্ট থেকে কিভাবে বাঁচা যায় জানার দরকার আছে না? আওয়াজ দেন। আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমাতুল্লাহ
যিনি তাফসিরে জালালাইন শরীফ লিখেছেন, তিনি চিন্তা করছেন মৃত্যু থেকে কিভাবে বাঁচানো যায়, নিজেকে কিভাবে বাঁচানো যায়, চিন্তা করছেন। নবীর উপর দুরূদ ও সালাম পড়ছেন, ইস্তিগফার পড়ছেন, জিকরুল্লাহ করতে করতে ঘুমিয়ে গেলেন। এদিকে দুনিয়ার চোখ বন্ধ হলো, ওদিকে কিসমতের চোখটা আল্লাহ খুলে দিলেন। আমার পেয়ারা নবীর দিদার হয়ে গেল, সুবহানাল্লাহ। নবীর দিদার হয়ে গেল, নবী যে সালাতু সালাম দিচ্ছেন, কদমে পড়েছেন, ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে কিভাবে বাঁচতে পারবে? নবী মুস্কি হাসি দিয়ে বলতেছে, কেন সূরা ইউসুফ তেলাওয়াত কর। সুবহানাল্লাহ, আর জোরে সূরাতুল ইউসুফ তেলাওয়াত কর, রাজ পেয়ে যাবি, মৃত্যুর রাজ মনে রাখবি। মৃত্যু এটা হলো একটা ব্রিজ, এপারে দুনিয়া ওপারে মওলা, ঠিক কি না? সূরা ইউসুফ তেলাওয়াত করা শুরু করলেন। ঘুম থেকে উঠে লাফিয়ে যখন সূরা ইউসুফ তেলাওয়াত করছেন, দেখতেছেন ওখানে মধ্যে লেখা, তাফসীর করছেন, যখন মা জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে আসক্ত, মিশরের সুন্দরী নারীরা বলতেছে, কি আপনি মহারানী হয়ে একজন কৃতদাস গোলাম কিনে এনেছিলেন বাজার থেকে, লালন পালন করে বড় করেছে, তার প্রেমে আসক্ত হয়ে গেলেন, ফিদা হয়ে গেলেন। মা জুলেখা টেনশনে পড়ে গেলেন, তাদেরকে কেমনে বুঝি ইউসুফের চেহারার মধ্যে আমি কি দেখেছি? সুবহানাল্লাহ বলে না? তাদেরকে কিভাবে বুঝাই আমি ইউসুফের চেহারার মধ্যে কি দেখতে পেয়েছি? তাদেরকে কিভাবে বুঝাই? ভাগ্য ভালো কোন মৌলবীর কাছে যায় নাই, আল্লাহ ওয়ালার কাছে গিয়েছে। মৌলবীর কাছে গেলে বলতো যে ঠিক আছে, তোমার দুই চারজন আলেম আনো, আমার দুইজন জন আলেম মানি, আসো ডিবেট করি, বহস করি, ঠিক কিনা? ঠিক কিনা? এখনকার প্রেমের অবস্থা তো এরকম, ইশকের অবস্থা হাল এরকম। ভাগ্য ভালো ওই জামানার কোন আল্লাহ ওয়ালার কাছে গিয়েছেন, তিনি বলতেছেন তুমি ইউসুফের চেহারার মধ্যে যা দেখেছো তাদেরকে তা দেখিয়ে দাও। সুবহানাল্লাহ বলে না কেন? তা দেখিয়ে দাও। যখন ইউসুফ আলাইহিস সালাম তেনার কাছে গিয়ে মা জুলেখা বলতেছে, ইয়া ইউসুফ, আমি মিশরের সুন্দরী নারীদের হাতে কমলা দিব, লেবু দিব, তারা কাটতে থাকবে, আপনি শুধু একটু হেঁটে পাস হয়ে যাবেন, হেঁটে সামনে দিয়ে চলে যাবেন। গভীর খেয়াল, গভীর কনসেন্ট্রেট। মৃত্যুর যন্ত্রণা সবার আছে, শরীরের মধ্যে একটা যদি সুয়ের আঘাত হয় তাও কষ্ট হয়। আওয়াজ দেয় না কেন? কষ্ট হয় কি হয় না? রক্তনালীগুলি এমন ভাবে আল্লাহ ফিট করেছেন, রক্তনালীগুলি একটার থেকে আরেকটা যদি আলাদা হয় তখনই কষ্ট অনুভব হয়, ঠিক কি না? এখন মৃত্যুর কষ্ট থেকে কিভাবে বাঁচবো, আমরা কিভাবে বাঁচবো, আজকে এখান থেকে জেনে নেন। কারণ একটা জিনিস গন্তব্য, জন্ম যেহেতু হয়েছে মৃত্যু হবেই, এটার থেকে বাঁচার চেষ্টা করুন। প্ল্যাটফর্ম, দুনিয়া ছাড়ার প্ল্যাটফর্মটা যদি ঠিক হয়, টিকেটটা যদি ঠিক মতো নিতে পারেন, আপনার গন্তব্যটাও ঠিক মতো পৌঁছে দিবেন কে? আওয়াজ দেন না কে? যখন হযরত মা জুলেখা বলতেছেন, ইয়া ইউসুফ, আপনি সামনে দিয়ে হেঁটে যাবেন। ইউসুফ আলাইহিস সালাম যখন হেঁটে যাচ্ছেন হযরত জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা তিনি এই তেলাওয়াত করছেন, যেখানের মধ্যে যখন হেঁটে যাচ্ছেন, ইউসুফ আলাইহিস সালাম হেঁটে যাচ্ছে, নারীরা, সুন্দরী সুন্দরী নারীরা লেবু নিচ্ছে আর ছুরি দিয়ে কর্তন করছে। যখন কাটতেছে, আয়াতে কারিমা কোরআনে এসেছে, কাটতা কাটতা ইয়াদু আন্না, যখন সমস্ত কিছু কাটতেছে, ফল কাটতে কাটতে, লেবু কাটতে কাটতে আঙ্গুল পড়ে গেল, হাতের আঙ্গুল পড়ে গেল, তারা টের পায় নাই। হুসনে ইউসুফের মধ্যে জমে গেল যে ইয়া আল্লাহ, এটা কোন ধরনের সৌন্দর্য, জীবনেতে এই চোখ এত বড় সৌন্দর্য জীবনে দেখে নাই। সত্যি জুলেখা এই সৌন্দর্যের মধ্যে প্রেমে আসক্ত হয়েছে। এত সুন্দর কি মানুষ হয়? এত সুন্দর কি কোনো মানুষ হতে পারে? এত সুন্দর কি কোনো সৃষ্টি হতে পারে? যখন ওই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মধ্যে গুম হয়ে গেল, আরে হাত কেটে পড়ে গেল, টের পেল না, কষ্ট হলো কিন্তু অনুভব হলো না। জালালউদ্দিন সুয়ুতি তখনই রাজ বুঝতে পারলেন, মৃত্যুর রাজ বুঝতে পারলেন। বলতেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি বলেছেন। আশিক যদি আপনাকে সত্যিকারে ভালোবাসে, ওটা তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য। যদি মুমিন বান্দা নবীকে একবার মৃত্যু সজ্জায় দেখতে পায়, ওই মহব্বতে যদি নবীকে দেখে, দেখতে থাকবে, আজরাইল জান নিয়ে যাবে, শয়তানি মান নিতে পারবে না, আজরাইল জান নিয়ে যাবে, মৃত্যু হবে, কষ্ট হবে, কিন্তু নবীকে দেখার কারণে অনুভব হবে না, অনুভব হবে না, অনুভব হবে না। এজন্য সৈয়দপুর বাস
ভারতবাসী, আমার বাংলাদেশবাসী নবীর প্রেমে আসক্ত হতে থাকো, প্রেমে ফানা হতে থাকো। যখন নবীর শানে তুমি এরকম ভাবে ফানা হবা, তখনই জুবান দিয়ে বের হবে, তখনই তোমার মন থেকে গওয়াহি দিতে থাকবে যে ওই নবীর শানে আমার জীবন যৌবন কোরবান, আমার মা বাবা কোরবান, সমস্ত কিছু কোরবান, নবীর জন্য সব কোরবান করতে রাজি আছি। ওগো নবী, আপনার শান মান এই দুনিয়াতে পড়তে দিব না, মাটিতে পড়তে দিব না। শরীরের এক একটা রক্তবিন্দু হলো আপনার নবীর শানকে রক্ষা করার চেষ্টা করব। আমার না জান দিয়ে হলো আপনার নবীর শান রক্ষা করার চেষ্টা করব। এই জন্যই তো কোন শায়ের বলে, সারে নামों से किनारा कीजिए या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारा कीजिए, और कहता फिरता है चांद आसमानों पे भी आज भी या रसूल अल्लाह एक बार और उंगली का इशारा कीजिए। ठीक ना? अल्लाहु আকবার। নবীর পাগল এক রাতে ঘুমালেন, খাবের মধ্যে দুনিয়ার চোখ বন্ধ, কিসমতের চোখ খুলে দিলেন, আমার নবীর সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। সে নবীকে দেখতে চাই কি চাই না? আওয়াজ দেয় না, চাই কি চাই না? এখন যখন সে খাব দেখলো আমার নবীকে, খুব গভীর কনসেন্ট্রেট, মনোযোগ আছে আছে নবীজিকে যখন দেখছেন, দেখতেছেন নবীজির জিসম মুবারকে মাছি বসার চেষ্টা হচ্ছে। নাউজুবিল্লাহ। নবীজি জিসম মুবারক তো পাক, ঠিক কি না? যে নবী জিসম মুবারক থেকে ঘামগুলিকে সাহাবায়ে রাসূলরা উম্মে আয়মান সংগ্রহ করতেন, আমার নবী বলতেছেন, এই উম্মে আয়মান কি করছো? ঘাম দিয়ে কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মুবারকে এমন খুশবু, আপনি কোন এলাকা যদি যান, সাহাবারা আপনার তালাশে আসলো, আমরা যদি বলি যে অন্য জায়গায় গিয়েছে, তখন খুঁজতে হয় না, আপনার নবীর খুশবু দিয়ে দিয়ে বোঝা যায় কোন জায়গায় গিয়েছে আমার নবী। সুবহানাল্লাহ। বলে এত খুশবু, আতর, আপনার ঘাম মুবারকটা আতর হবে হিসাবে জমাট করছি। নবদুলহান দুলহানের উপরে, নবদুলহা দুলহান স্বামী স্ত্রীর উপরে যখন ওই আতরটা দিয়ে দেই, তার পুষতে তার পুষ্ট পর্যন্ত সব আল্লাহর ওলি বের হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম, ঠিক না? যখন নবীজির জিসম মুবারকে মাছি বসতেছে, তারপরে মাছি তো দুর্গন্ধ জায়গায় বসে, সুগন্ধি জায়গায় বসে না, বসতে চাচ্ছে, বসে নাই, ওই যুবক সরিয়ে দিচ্ছে। গভীর খেয়াল। হুজুর, আমরা তো স্বপ্ন দেখি, অনেক সময় দেখতেছি যে বিল্ডিং থেকে পড়তেছি, আমার কাছে অনেকে বলে হুজুর স্বপ্ন দেখি বিল্ডিং থেকে পড়তেছি, মনে হয় পয়রা স্যাপডা হয়ে যাবে। ঠিক না? ঠিক না? মাঝে মাঝে দেখি কুকুর দৌড়াচ্ছে, আওয়াজ দেয় না। স্বপ্নের মধ্যে মাঝে মাঝে দেখি হুজুর কি জানি ভয়ঙ্কর কিছু দৌড়াচ্ছে, সাপ দৌড়াচ্ছে, দেখি কি দেখি না? আবার মাঝে মাঝে দেখি হুজুর কোন খেজুর গাছের নিচে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ছে, দেখি কি দেখি না? মাঝে মাঝে আল্লাহ ওয়ালাদেরকে দেখি, ওলি আল্লাহদের মতো যারা ওয়ারাসতুল আম্বিয়া, এরকম আল্লাহ ওয়ালাদেরকে দেখি, শাইখ তরিকতদেরকে দেখি, খাবে দেখি, ওনার সাথে দেখা হয়েছে, মুলাকাত হয়েছে, মিষ্টি খাওয়াই দিয়েছে। আওয়াজ দেয় না, দেখি কি দেখি না? স্বপ্নের মধ্যে অনেক সময় দাদা দাদিকে দেখি, নানা নানিকে দেখি, মা বাবাকে দেখি, ইন্তেকাল যারা করে গিয়েছেন, বড় আব্বা বড় আম্মা, এরকম অনেককে আমরা খাবের মধ্যে দেখি কি দেখি না? ভালো মন্দ স্বপ্ন দেখি কি দেখি না? ব্যাখ্যা শুনে যান হালকা করে। আপনার চলাফেরা যদি ভালো হয়, আপনাকে খাবের মাধ্যমে আল্লাহ ইলহাম দেন যে তুমি সঠিক পথে আছো। ভালো দেখলে বুঝবেন ভালো পথে আছেন, খারাপ দেখলে বুঝবেন শয়তানের পথে আছেন। আওয়াজ দেন না, ঠিক না? স্বপ্ন, খাব, এটার মাধ্যমে বান্দা জানতে পারে বান্দা কেমন ভাবে চলছে, তার উপর আল্লাহ রাজি কিনা। যদি রাতের বেলা স্বপ্ন দেখেন যে আপনি অনেক গুনার মধ্যে লিপ্ত, তাহলে সুম্মা মাআযাল্লাহ, বুঝতে হবে আল্লাহ আপনাকে দেখতেই পারে না, শয়তান আপনার উপর গালেব হয়ে আছে, ঠিক না? আর যদি কোন আল্লাহ ওয়ালাকে দেখেন, প্যারা নবীকে দেখেন, সুবহানাল্লাহ বলে, তাহলে বোঝা গেল যে আল্লাহ তার উপর রাজি, ঠিক না? ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তার জন্য তার ইবাদত কবুল, তার জন্য জান্নাত অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলে। ওই যুবক যখন খাবে দেখছে নবীজিকে, মাছিগুলি সরাচ্ছে, মাছিগুলি সরাতে সরাতে হঠাৎ করে ফজর আযান হলো, লাফিয়ে উঠলো। কোন সাধারণ ব্যক্তির কাছে যায় না, কারণ সাধারণ ব্যক্তির কাছে গেলে স্বপ্নের তাবিরটা, ব্যাখ্যাটা যদি অন্যরকম করে তাহলে সমস্যা আছে। এক ব্যক্তি একজন নরমাল এমনি হুজুরের কাছে, আলেমের কাছে গেছেন, ওরকম আল্লাহওয়ালা না, মোটামুটি এলেম আছে, এরকম নরমাল এক ব্যক্তির কাছে স্বপ্নের ব্যাপারে বলতেছে, বলে খাব দেখলাম, গতকালকে স্বপ্ন দেখলাম, আমি খালি দুধ পান করতেছি, পেট ভরে যাচ্ছে। ওই ব্যক্তি স্বপ্নের তাবির করলো, ব্যাখ্যা করলো, বলে তুমি তো মারা যাবা। দেখা গেল কয়েকদিন পরে মারা গিয়েছে, নাউজুবিল্লাহ।
নাউজুবিল্লাহ। এত আস্তে কেন? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এরপরে আরেক ব্যক্তি সেম স্বপ্ন দেখলো যে দুধ পান করতেছে, পেট ভরে যাচ্ছে। এক আল্লাহ ওয়ালার কাছে গেছে, শায়েখ তরিকাতের কাছে। হুজুর স্বপ্ন দেখেছি শুধু দুধ পান করছি, পেট ভরে গেছে, এটার ব্যাখ্যা কি? ওই আল্লাহ ওয়ালা শায়েখ তরিকত বললেন, তোমার তো রিজিকে বরকত হবে, তোমার জ্ঞানে বরকত হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে ব্যাখ্যা জানতে হবে আল্লাহ ওয়ালাদের কাছে, ঠিক না? তো যখন দৌড়ায় গেলেন আল্লাহ ওয়ালার কাছে, শায়েখ তরিকতের কাছে, ওই যুবক গিয়ে বলতেছে, হুজুর আমি তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যা কি? দেখতেছি মাছি বসতেছে, আমি সরাই দিচ্ছি, আমার কি কোনো ভুল হয়ে গেল? আমার কি কোনো গোস্তাখি হয়ে গেল? আমার কি কোনো বেয়াদবি হয়ে গিয়েছে? আমি এটা কেন দেখলাম? নবীজিকে দেখেছি কিন্তু মাছি বসতেছে, এটা কি দেখলাম? তখন ওই আল্লাহ ওয়ালা সঠিক একটা ব্যাখ্যা করছেন, বলে সুবহানাল্লাহ। বলে এ বান্দা, আপনি যে স্বপ্ন দেখেছেন তা অনেক বড় দামি। আপনি যেটা দেখছেন ওই মাছিগুলি হলো জাল হাদিস, যা নবীজির শরীরে বসতে চাচ্ছে। আপনি জাল হাদিসগুলিকে, ভুল ব্যাখ্যার হাদিসগুলিকে সরিয়ে এমন একটা হাদিসের গ্রন্থ লিখবেন যেটা কোরআনের পর স্পষ্ট হবে, কোরআনের পর মর্যাদাপূর্ণ হবে। সেটা আর কিছু নয়, ইমামে বুখারী ওই স্বপ্ন দেখেছেন যিনি বুখারী শরীফ লিখেছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলে। বলে স্বপ্নের দাম আছে কি নাই? যুবক বয়সে উনি স্বপ্ন দেখেছেন দয়াল নবীকে। ইজ্জত দিয়ে দিয়েছেন কে? আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। বুখারী শরীফ যিনি লিখেছেন ইমামে বুখারী, তিনি স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য চলতে হবে আল্লাহ ওয়ালাদের পথে মতে, ঠিক কি না? আল্লাহ ওয়ালাদের অনেকে আছে সিঙ্গার, গায়ক, গান গাইতে চায়, এটা সেটা হাবি যাবে, অনেকে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে মারবি একটা হাদিস এরকম আছে, যেনার জন্য নবীজি দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় সাহাবায়ে রাসূল। তিনি এক এরকম মজলিসের সামনে দিয়ে যাচ্ছেন, ওখানে দেখতেছে সব গান বাজনায় মতোয়ারা। আছে কি নাই? দেশে আছে না? আছে না? দেশের মধ্যে আছে, গান গাচ্ছে, হুলুস্তুল ব্যান্ড প্যাকেজ করছে, ওই জামানায় যেটা করার ওটা করছে। যখন গান গাচ্ছে হঠাৎ করে লক্ষ্য করলেন, ইস্তিগফার পরে যখন চলে যাচ্ছেন, হঠাৎ লক্ষ্য করলেন যে একজন যুবক সুরিলা কণ্ঠে গাচ্ছে, এমন সুন্দর করে গান গাচ্ছে। তিনি হঠাৎ করে বলে উঠলেন, কাশ ইয়া আগার কোরআন তেলাওয়াত করতা। সুবহানাল্লাহ। এত আস্তে কেন? জোরে বলেন, আর মহব্বতের আওয়াজে বলেন। যদি কোরআন তেলাওয়াত করতো কত সুন্দর লাগতো। তো তার নাম ছিল জাজান। কি নাম ছিল? জাজান। হাদিসে এসেছে যে তিনি এমন ভাবে বলছেন যে এই ছেলেটা যদি সুন্দর কোরআন তেলাওয়াত করতো কত সুন্দর লাগতো। তো তিনি চলে গেলেন, কেউ একজন তাকে বলল, এ জাজান, তুমি কি জানো আব্দুল ইবনে মাসউদ তোমার জন্য এই দোয়া করেছে, বলছে যদি কোরআন তেলাওয়াত করতো কত সুন্দর লাগতো। সে যুবকটা চোখের পানি ছেড়ে দিল, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, কি বলেন? আব্দুল ইবনে মাসউদ এত বড় সাহাবা আমার নামে এই কথা বলেছে? বলে কোথায়? বলে ওই জায়গায় আছে, ওই গলিতে আছে, অমুক ঘরে। দৌড়ায় গেলেন, আব্দুল ইবনে মাসউদ তেনাকে দেখে বলছে, কি চাই? যুবক বলে, হুজুর কলমা পড়ার জন্য এসেছি। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। বলে গানের জগৎ ছেড়ে, দুনিয়াবি জগৎ ছেড়ে আল্লাহর পথে, নবীর পথে আসতে চাই। সুবহানাল্লাহ বলে। কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আওয়াজ দেন, হেদায়েতের মালিক কে? এজন্য ফাহশা গান বাজনা এগুলো থেকে নিজেকে হেফাজত রাখার চেষ্টা করবেন। আমিন বলেন। আরো জোরে বলেন।